আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা স্বাস্থ্য সুরক্ষা মূল বইয়ের পঞ্চম অধ্যায়ে চলে আসলাম। পঞ্চম অধ্যায়ের ৭৩ নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। ৭৩ নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এমন একটি চিত্রভিত্তিক কাজ পাবে যেটির নাম হচ্ছে আমার মনের জানালা। এই কাজটি মূলত আমাদেরকে সমাধান করতে হবে। তো এই কাজের নির্দেশনা এর আগের পৃষ্ঠায় রয়েছে, চলো আমরা সেটি পড়ে আসি। দেখো, এর আগের পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে এখানে লেখা রয়েছে, তাহলে চলো এবার আমাদের নিজেকে ভালোভাবে জানার ও উপলব্ধির যাত্রাটা শুরু করা যাক। আমরা এখন কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, তাই না? আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পরিবর্তনগুলো আমাদেরকে কি ধরনের অনুভূতি দিয়েছে, আমরা কি তা বলতে পারবো? আমরা একটু ভাববো এবং ভাবনাগুলো এক কথায় বা একটি দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সের খালি বেগগুলোতে লিখব। দেখো, পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা এখন যাই, আমরা একটি চিত্রভিত্তিক কাজ পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেঘের টুকরোর ছবি রয়েছে এবং সেগুলো ফাঁকা ফাঁকা রয়েছে। এখানে আমাদেরকে কিছু কথা লিখতে হবে। কি কথা লিখব? বয়ঃসন্ধিকালে আমরা যে সকল ধাপের মধ্য দিয়ে গিয়েছি, সেই সকল ধাপে বা সেই সকল পরিবর্তনে আমাদের কি কি অনুভূতি হয়েছে, সেই অনুভূতির কথাগুলোই মূলত আমরা এখানে লিখব। যেমন প্রথমটিতে লেখা রয়েছে আমি উপভোগ করেছি, অর্থাৎ আমার কৈশোরের সময়টা আমি বেশ উপভোগ করেছি, চমৎকার কিছু ঘটেছে। তো এরকম ভালো ভালো কিছু কথা আমরা কি করব, এখানে লিখে দিতে পারি। তো চলো আমরা সেটি দেখে নিচ্ছি যে কি কি কথা এখানে আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের জন্য কাজটি করে রেখেছি। দেখো, প্রথম দুটি কথা যা আমাদের মূল বইটি লেখা ছিল, আমি উপভোগ করছি, চমৎকার কিছু ঘটনা ঘটেছে, বাকিগুলো আমরা নিজেরা লিখব। যেখানে আমি লিখেছি আমি আত্মবিশ্বাসী হয়েছি, অর্থাৎ কৈশোরের এই সময়কালীন আমি আত্মবিশ্বাসী হয়েছি। আমি বিপদে ভেঙে পড়ছি না, আমি বিপদে ভেঙে পড়ছি না। এরপর রয়েছে আমি অন্যকে সাহায্য করতে পারছি। এটিও কিন্তু একটি ইতিবাচক অনুভূতি যে আমি অন্যকে তাদের বিপদে সাহায্য করতে পারছি। এরপর রয়েছে আমি পড়ালেখায় ভালো করছি। এটা কিন্তু খুব ভালো একটি অনুভূতি যে আমি পড়ালেখায় ভালো করছি। এবং সবশেষ পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করতে পারছি, অর্থাৎ আমি আমার যে কোনো বিপদে আপদে বা যে কোনো প্রয়োজনে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার পরিবারের সদস্যদের সাথে ওপেন আলোচনা করতে পারছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু অনুভূতি আমি লিখে দিয়েছি। প্রায় প্রতিটি অনুভূতি এখানে ইতিবাচক। তুমি তোমার ক্ষেত্রে যে সকল অনুভূতিগুলো হয়েছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় কিছু গল্প রয়েছে এবং ঠিক তার পরবর্তী পৃষ্ঠায় এই গল্পের ভিত্তিতে আমরা একটি ছক দেখতে পাবো। এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।